ओम शांति। आज के बाबार 25 जून 2026 मुरली। आज मुरली हेडिंग मीठे बच्चे, पावन बनने का एकमात्र उपाय है बाप की याद। याद की मेहनत ही अंत में काम आएगी। কি বললেন বাবা? বাবা বলছেন পবিত্র হওয়ার একমাত্র উপায় হলো বাবার ইয়াদ। বাবা বলছেন এই বাবার ইয়াদই অন্তিম সময় আমাদের কাজে লাগবে। প্রশ্ন করছে বাবা আজকে, संगम पर कौन सा तिलक दो तो स्वर्ग का तिलक मिल जाएगा। এই সঙ্গম যুগে কোন তিলক দিলে পরে স্বর্গের তিলক পাওয়া যাবে? उत्तर बाबा बोलছে संगम पर यही तिलक दो कि हम आत्मा कौन है, हम आत्मा बिंदी है। আমি কি? আমি बिंदु स्वरूप आत्मा। हम शरीर नहीं, শরীর আমি নই, তাহলে শরীরের সম্বন্ধ এগুলো আমার নয়, তাহলে সেগুলো নিমিত্ত মাত্র তাদের কর্তব্য করতে হবে। তেমনি আত্মস্বরূপে স্থিতি হওয়া মানে তখন এই পরিবারটা আমার পরিবার হয়ে গেল, এই যে ব্রাহ্মণ পরিবার এটা আমার পরিবার হয়ে গেল, এটা আমাদের মনে রাখতে হবে। বাবা বলছে हम शरीर नहीं, अंदर में यही घोटते रहो कि हम आत्मा हैं। কি মনে রাখতে হবে? আমি আত্মা, আমি আত্মা, আমি আত্মা, এটা বারবার বারবার আমাদের পাক্কা করতে হবে। বাবা भी बिंदी है, हम भी बिंदी है। তাহলে আমিও আত্মা জ্যোতির্বিন্দু আর আমার পিতা তিনিও জ্যোতির্বিন্দু। इस तिलक से स्वर्ग की राजाई का तिलक प्राप्त होगा। বাবা বলছেন এই যে আত্মস্বরূপে আমি স্থিত হলাম এর দ্বারাই আমি রাজাই তিলক প্রাপ্ত করব। बाबा कहते हैं मैं गारंटी करता हूँ तुम याद करो तो आधा कल्प के लिए रोने से छूट जाएंगे। কে গ্যারান্টি দিচ্ছে? স্বয়ং ঈশ্বর আমাদেরকে গ্যারান্টি দিচ্ছে আধা কল্প আমাদের সে সমস্ত দুঃখ থেকে ছাড়িয়ে দেবে যদি তার কথা অনুসারে আমরা এখন चली। ओम शांति। यो फुरना चाहिए कि मुझे आत्मा को बाप को ज़रूर याद करना है। फुरना माने नेशा। এই নেশা আমাদের রাখতে হবে যে ঈশ্বরকে বাবাকে আমাকে স্মরণ করতেই হবে, तब पावन बन सकते हैं। मेहनत जो कुछ है वो यही है जो मेहनत बच्चों से पहुँचती, मेहनत जो कुछ है वो यही है जो मेहनत बच्चों से पहुँचती नहीं है। বাবা বলছে এইটাই হলো মেহনত। কোনটা? এই যে নিজেকে শরীর নয় আত্মস্থিতিতে স্থিত করা, এটাই মেহনতের কাজ, তাছাড়া আর কোনো মেহনতের কাজ নেই। माया बहुत हैरान करती है, एक बाप की याद भुला देती है, दूसरे की याद आ जाती है। তাহলে এক ঈশ্বর তার কথা ভুলিয়ে দিয়ে অনেকের কথা আমার বুদ্ধিতে নিয়ে আসে সে। बाप अथवा साजन को याद नहीं करते हैं। তাহলে বাবা বা সাজন, সাজন মানে স্বামী, যেমন এখানে স্বামী যেটা বলবে সেটাই করতে হবে। বাবা বলছেন বাবা শুধু আমাদের বাবাই নয় স্বামীও, তাহলে ওই স্বামীর কথা যেমন আমরা মেনে চলি এই স্বামীর কথা আমাদের মেনে চলতে হবে। ऐसा साजन को तो कम से कम 8 घंटा याद करने की সার্ভিস দেনি है। কত সময়? 8 ঘন্টা। করছি কত সময়? 4 ঘন্টাও নয়। সাজন কর্মযোগী সঙ্গে সঙ্গে বাবাকে ইয়াদ করতে সেটা 8 ঘন্টা না, ওইটা আমরা 8 ঘন্টা অনেক বেশি।
অনেক বেশি হয়ে যাচ্ছে। আমার তো হচ্ছে অনেক। বাহ, অর্থাৎ না, সম্ভব নয়, সেটা সম্ভব নয়। হ্যাঁ, अर्थात साजन को मदद देनी है याद करने की। तो बाबा बोलছেন বাবাকে এখন আমাদের ইয়াদ করতে হবে। গীতা में भी है मन मना भव। তা বাবা কি বলছেন যে শুধু আমাদের মনে মনে তার কথাগুলোকে ভাবতে হবে, কঠিন কিছু নয়। সে যে স্মৃতি আমাদেরকে প্রদান করেছে সেটাকেই পুনরাবৃত্ত করতে হবে। बाप को याद करते रहो, उठते बैठते चलते फिरते एक बाप को ही याद करते रहो और कुछ नहीं। पिछारी को यो याद ही काम आएगा। তা বাবা বলছেন একটা জিনিসই অন্তিম সময় আমাদের কাজে আসবে, সেটা হচ্ছে ঈশ্বরীয় ইয়াদ, ঈশ্বরীয় স্মৃতি, ঈশ্বরীয় বৃত্তি। अपने को आत्मा अशरीरी समझो, वो हमको वापिस जाना है। কি মনে রাখতে হবে? আমাকে এখন ঘরে ফিরতে হবে, এটা আমাকে মনে রাখতে হবে। ইয়ো মেহনত, আপনি বলুন ক্লাস হচ্ছে। ইয়ো মেহনত बहुत करनी है। কি বললো বাবা? বলছে এই মেহনতটা আমাদের করতে হবে, এটাই মেহনত, যে তার স্মৃতি আমাদের বুদ্ধিতে আছে কি না কর্ম করার সময়। सवेरे स्नान आदि करके फिर एकांत में ऊपर छत पर বা हॉल में आकर बैठ जाओ। ছাদেও বসতে পারি, হলেও বসতে পারি, ফ্রেশ হয়ে বসতে হবে। जितना एकांत हो उतना अच्छा है। বাবা বলছে যত একান্ত হবে ততই ভালো। हमेशा यही ख्याल करो कि हमको बाप को याद करना है, বাপ সে পুরা বর্ষা লেনা है। একটাই মনে রাখতে হবে যে বাবার কাছ থেকে আমাকে সম্পূর্ণ বর্ষা এখন নিতে হবে। ये मेहनत हर 5000 वर्ष बाद तुमको करनी पड़ती है। কতদিন? 5000 বছর করেছি আগে, আবার করতে হবে। 5000 বছরে একবার করব আর পুরো 5000 বছর ধরে ফল পাবো। सतयुग त्रेता द्वापर कलयुग, यहाँ भी तुमको यो मेहनत नहीं करनी पड़ेगी। बाबा बोलছে सतयुग त्रेता द्वापर कलयुग कहाँ भी तुमको यो मेहनत नहीं करनी पड़ेगी। तो বাবা বলছেন দুনিয়ার মানুষ বারবার মেহনত করবে আর আমরা এখন একবার মেহনত করব, আর 4 যুগে আমাদের মেহনত করতে হবে না। এই এখন যে মেহনত করছি এই মেহনতের ফলই আমরা पाबो। इस संगम पर ही तुमको बाप कहते हैं कि मुझे याद करो, बस एकटाई काज, ईश्वरीय स्मृति। यही बेला है जब बाप कहते हैं मुझे याद करो। बाप आते भी संगम पर है और कभी बाप आते ही नहीं। तो তিনি মনে করিয়ে দিচ্ছেন যে এই যে আমরা গাফলত করছি, তিনি চলে গেলেন আর তাকে আমরা পাবো না, একবারই তিনি আসেন। तुम भी नंबरवार पुरुषार्थ अनुसार जानते हो। তো বাবা কি বলেন, আমরা যে যেমন পুরুষার্থ করছি সেই অনুসারেই বাবাকে আমরা চিনতে পেরেছি। बहुत अच्छे बहुत बच्चे बाप को भूल जाते हैं, इसलिए बहुत धोखा खाते हैं। रावण बहुत धोखेबाज है। তো বাবা বলছেন বাবার অনেক বাচ্চা বাবাকে ভুলে যায়, রাবণের বশীভূত হয়। দিদি যেমন উদাহরণ দিল যে বিভিন্ন কিছুর দ্বারা প্রভাবিত হয়ে যায়। आधा कल्प का यही दुश्मन है, इसलिए बाप कहते हैं रोज़ सवेरे उठकर यो विचार सागर मंथन करो और यही चार्ट रखो कितना समय हमने बाप को याद किया। তাহলে আমাদের দেখতে হবে সারাদিনে আমরা কতটা জাগৃতিতে আছি, যে ঈশ্বর যে কথাগুলো বলেছেন সেই অনুসারে কতটা আমরা চলি। কারণ চলার ওপর সব কিছু নির্ভর করছে। যদি আমাদের আচরণ না বদলায়
তাহলে আমরা কিছুই প্রাপ্ত করতে পারবো না। कितनी जंग उतरती होगी, जंग की বিকর্মের জং, সারা মাদার ইয়াদ के ऊपर है। তাহলে এই যে বিকর্ম করা আমাদের বন্ধ হবে কখন? ইয়াদ, ইয়াদের মাধ্যমে কি হবে? রিয়েলাইজেশন। যতক্ষণ আমরা বুঝতে না পারবো এটা আমার দ্বারা ভুল হচ্ছে, ততক্ষণ পরিবর্তন হতে পারবো না। অর্থাৎ রিয়েলাইজেশন ছাড়া কখনোই পরিবর্তন হওয়া সম্ভব নয়। যে যতই আমাকে বোঝাক, পরিবর্তন ততক্ষণ হবে না আমি যতক্ষণ না বুঝতে পারবো। बच्चों को पूरी कोशिश करनी है अपना पूरा वर्षा पाने लिए। তাহলে আমাদের পুরো চেষ্টা করা উচিত যে বাবার কাছ থেকে পুরো বর্ষা আমরা নেব। নর से नारायण बनना है, লক্ষ্য কি আমাদের? নর থেকে নারায়ণ। তাহলে কর্ম নারায়ণের মতো আমাদের বানাতে হবে। হওয়া উচিত না, বানাতে হবেই। উচিত মানে উচিতই থেকে যাবে। अभी तुम जानते हो 16 कला संपूर्ण बनना है। 16 कला माने 16টা কোয়ালিটি। হ্যাঁ, 16টা না, 16 কলা। 16 কলা তো আছে। 16 কি 16টা কলা? 16 আনা মানে কি? এটা সম্পূর্ণ রূপ। 16 আনা মানে 100 পয়সা। তাহলে 16 আনা মানে সর্বগুণ সম্পন্ন। এমন নয় যে 16টা কলাই তার ভেতরে থাকবে, সব কলা। একটা মানুষের ভেতরে, একটা দেবতার মধ্যে যা যা কোয়ালিটি থাকা দরকার সবগুলো 100% অবস্থায় থাকে। এখানে কি আছে? পার্সেন্টেজ অনুসারে আছে। তা 16 কলা মানে ফুল পার্সেন্টেজ, সর্বসম্পন্ন। वो बनेंगे सत्य बाप को याद करने से। সেটা হবে কিসের আধারে? সত্য পিতাকে স্মরণ করলে পরে, যে সে আমাদেরকে কি নির্দেশ করছে। याद माने तार निर्देशटाके मने करा। बाप है श्रीमत देने वाला। बाप कहते गृहस्थ में रहो, धंधा धोरी आदि कुछ भी करो। তাহলে বাবা বলছেন সব কিছু করো, কাজ বাজ করো, ধান্দা করো, গৃহস্থিতে থাকো, কোনো সমস্যা নেই। বাপ को याद जरूर करना है। একটাই কাজ, यादটা আমাদের অবশ্যই করতে হবে। और पावन बनना है। याद और पवित्रता अर्थात स्वभाव संस्कार के परिवर्तन करते हैं हमें। बस याद नहीं करेंगे तो रावण से कहा ना कहा धोखा खाते रहेंगे। তাহলে যদি চিন্তা না করি তাহলে কোথাও না কোথাও মায়া আমাকে ভ্রমিত করে ফেলবে, ভুল বুঝিয়ে ফেলবে। इसलिए मूल बात समझाते हैं याद की। তা বাবা এর জন্য বলছেন মূল বিষয় হচ্ছে याद, স্মরণ, স্মৃতি, রিয়েলাইজেশন। शिव बाबा को याद करना है। देह सहित देह के जो भी संबंधी है उनको भूल अपने को आत्मा निश्चय करो। তা বাবা বলছেন দেহ সহিত দেহের সমস্ত সম্বন্ধকে আমাদের ভুলতে হবে, এক ঈশ্বরকে আমাদের স্মরণ করতে হবে। এখন बाप बार बार समझाते हैं अपने को आत्मा समझ बाप को याद करना है, नहीं तो फिर अंत में बहुत बहुत पछताएंगे। तो बाबा বলছেন আমরা যদি এখন সেগুলোকে মনে না করি, চরিত্রকে না বদলাই, তাহলে লাস্টে গিয়ে আমাদের পশ্চাতাপ করতে হবে। बहुत धोखा खाएंगे, कोई ऐसा जोर से थप्पड़ लगेगा जो माया एकदम काला मुँह करा देगी। तो बाबा বলছে যদি আমাদের জাগৃতি না থাকে, মায়া এমন থাপ্পড় লাগিয়ে দেবে যে মুখ পুরো কালো হয়ে যাবে, অর্থাৎ আমাদের দ্বারা ভুল কাজ হয়ে যাবে, যে সেটা পশ্চাতাপ করেও আর বদলাতে পারবো না। बाप आए हैं गोरा मुँह बनाने, इस समय सब एक दो का काला मुँह करते रहते हैं। তাহলে এখানে কি করছে? সবাই একে অন্যকে দিয়ে পাপ কর্ম করাচ্ছে না? মা বাবা তারা যেগুলো করেছে সন্তানকে দিয়ে সেগুলোই করাচ্ছে।
গোরা বানানে वाला एक ही बाप है। তাহলে সঠিক পথ কে দেখাচ্ছে? একমাত্র ঈশ্বর বাবাই আমাদেরকে দেখাচ্ছে যে কোন পথে গেলে আমাদের সদ্গতি হয়। মা বাবা নিজেরাও বিয়ে করে সংসার করে দুঃখী হয়েছে, সন্তানকেও তাকে যদি বলা হয় তুমি সংসার নিয়ে সন্তুষ্ট, যদি আবার চান্স দেওয়া হয় বিয়ে করবে না, আরেকবার যদি চান্স দেওয়া হয় তাহলে আর বিয়ে করবো না, আর বিয়ে যদি করিও একে একে তো অসম্ভব। হ্যাঁ সেটাই তো, কিন্তু নিজেরা পশ্চাতাপ করছে, আবার সন্তানকেও তার মধ্যে জড়াচ্ছে। কারণ হচ্ছে অহংকার। আমি যেটা বলবো সেটা করতে হয়, তাদের অহংকারে বাধা দেয়, তারা কল্যাণ চায় না। একজন মাতাজি সেদিন তাদের বাড়িতে গেছে, তার দুটো মেয়ে, বিয়ে হয়নি, একজন রেলের চাকরি করে, 34 মতো বয়স হয়েছে, আরেকজনের 25-26 মতো বয়স। তাই মেয়েটা বলছে আমি বিয়ে করব না, আর মা বলছে তোমাকে বিয়ে দিয়েই ছাড়বো। সে বুঝতে পারছে, তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি বিয়ে করে সন্তুষ্ট? মারকে তো বর মারতো, শাশুড়ি করতো, তা বলতেন না আমি সন্তুষ্ট নই। বর্তমানে যেটা হচ্ছে সেরকম যদি কিছু হয় তখন বলছে হ্যাঁ সেটাও ঠিক, কিন্তু লোকে বলে যে বাবা মারা গেছে, বাবা নেই, যে বাবা মারা গেছে এর জন্য মেয়ে দুটোর বিয়ে দিচ্ছে না, কিপটে এর জন্য। আমি বললাম লোকে কি বলে তাতে কি আসে যায়? বর্তমান যা পরিস্থিতি কোনো গ্যারান্টি নেই। ভালো ছেলে আবার দেখতে যাচ্ছে, দেখছে ভালো ছেলে, প্রথমে যে একটু খোঁজ নিচ্ছে দেখছে ভালো নয়। তাই আমি বললাম তখন যে এখনই দেখো যে তুমি ভালো দেখে দিচ্ছ, পরে গিয়ে দেখছো ভালো নয়, কি গ্যারান্টি আছে যে যাকে ভালো ভেবে দেখবে এখন হয়তো সে ভালো? কি বলা যায়, দুদিন পর তার মেন্টালিটি চেঞ্জ হতেই পারে। তাহলে মেয়েটা চাকরি করে, তার কোনো সমস্যা নেই, চিন্তা কিসের? সে যদি এরকম একটা ঈশ্বরীয় জীবন বেছে নিতে চায় তাকে সেই পথেই দেওয়া উচিত। কিন্তু কি লোকে কি বলবে? বলছে আমি বিয়ে না দিয়ে যদি মরে যাই আমি শান্তিতে মরতে পারবো না। চলতো জ্ঞানে, কিন্তু এখন ওই আমরা যেতাম ওনার বাড়িতেই ক্লাস করাতাম, কিন্তু এই যে এই টাইপের আলোচনা হয়, দেখলো এরপরে তো মেয়ে আরও বিয়ে করবে না, এমনিতেই আগে থেকেই বলছে বিয়ে করবে না, তো এই সমস্ত আলোচনা যদি শোনে তাহলে তো আরও শুনবে না। বলছে এদের বিয়ে হয়ে যাক তারপরে আমি যাব। হবে? আসতে পারবে? আর আসতে পারবে না, আর আসতে পারবে না। অনেক সৌভাগ্য যে ওনার মেয়ে এই পথটা ধরে নিচ্ছে, মানে ওনার তো অনেকটা এগিয়ে দেওয়া উচিত। সেটাই তো বোঝার ক্ষমতা না, যে লোকে কি বলবে, তার মানে কি অহংকার, সম্মান, তার সম্মানটা সেখানে বড় হয়ে গেছে, মেয়ের জীবনের থেকেও বড় হয়ে গেছে কি সম্মান। বিয়ে যদি না করে তার তো কোনো ঝুট ঝামেলাই নেই, যা সে কামাচ্ছে যদি তার খুবও হয়ে যায়। এই দুনিয়াতে কত লোক আছে যারা প্যারালাইজড, তাদেরকেও লোক রেখে দিয়েছে, আরামসে দেখছে, তাই সে যা পায় মায়না তার কোনো চিন্তা নেই। কিন্তু বিয়ে যখন করবে তার আর স্বাধীনতা সেখানে থাকবেই না, পরাধীন হয়ে যাবে সম্পূর্ণরূপে। আর যেরকম মেন্টালিটির সেরকম হলে পরে সংসারও করতে পারবে না। তাহলে দেখা গেল 2 বছর পর একটা বাচ্চা নিয়ে আবার বাড়িতে ফিরে আসলো, কি হবে? এই যে এটা বোঝার ক্ষমতা, এই বোঝার ক্ষমতাটাই যদি আমরা সূক্ষ্মভাবে বিচার না করি সেটাই হারিয়ে ফেলেছি। তাহলে যখন হয়ে যাবে তখন পশ্চাতাপ করবে যে কেন বিয়েটা দিলাম, এত সুন্দর জীবন সে পেতে পারতো, সেটা কেন দিলাম না। বা এই যে আমরাও যেতাম, মনে করে একটা ভালো তো সে নিজে বাড়িতে একা বসে থাকে আর সারাদিন এই দুশ্চিন্তা করে, তা আমাদের সাথে যদি মিশতো, আমাদের সাথে বিভিন্ন জায়গায় যেত, তার মন মানসিকতা চেঞ্জ হতো না, ভালো থাকতো। কিন্তু এটাই মানুষকে বোঝাবে কে? বোঝানোর পরেও তিনি তারটাকেই বুঝছেন যে লোকে কি বলবে। তাই এখন এই লোকে কি বলবে এটাকে আমাদের ছাড়তে হবে, তার আগে রাখতে হবে ঈশ্বর কি বলবে। তাহলে আমরাও যেটা করছি সেটাতে চেক করতে হবে যে আমি যেটা করছি এটা করলে ঈশ্বর কি বলবে, লোকে নয়। লোকের কথাকে গুরুত্ব দিলে আমরা লোকের মতো হব অবশ্যই, আর ঈশ্বরের কথাকে গুরুত্ব দিলে আমরা ঈশ্বর তুল্য হব।
यो है ही पावन, यो है ही पतित दुनिया। बाप आते ही ये पतितों को पावन बनाने। তাহলে বাবা আমাদের এই বুদ্ধিটাই খুলতে এসেছে। তিনি আমাদের এই সংসারের যে নিয়ম, এই কলিযুগের যে নিয়ম কায়দা, এই কলিযুগের নিয়ম কায়দা থেকে সে আমাদেরকে আলাদা করতে এসেছেন। तुम कहते भी हो हम कैसे पावन दुनिया का मालिक बने, बाप कहते सिर्फ मुझे याद करो। বাবা বলছেন সহজ উপায়, আমি যেটা বলছি তুমি সেটাকে মনে করো, সেটা নিয়ে চিন্তা করো, তাহলেই হয়ে যাবে। बस और कोई उपाय पावन बनने का है नहीं। এটা ছাড়া ঈশ্বরীয় মত চলা ছাড়া আর কোনো উপায় নেই পবিত্র হওয়ার, স্বর্গের দুনিয়াতে যাওয়ার। कितना भी दान पुण्य आदि करे, कितनी भी मेहनत करे, তাই না? দেখি না কত লোক আছে ফেসবুক বা ইউটিউব খুললেই দেখা যায় যে রাস্তায় যারা খেতে পায় না তাদেরকে খেতে দিচ্ছে, তাই না? আবার তাদের সাথেও খাচ্ছে, তাদের মুখেরটা নিয়েও খাচ্ছে, তাদের আবার পয়সা দিচ্ছে, রেশন কিনে দিচ্ছে। বাবা বলছে সেটাও পুণ্যের কাজ, কিন্তু সেটা কোথায়? সেটা হচ্ছে একটা দানা, একটা দানা, একটা চালের দানা যতটা ততটা পুণ্য। আর এই যে আমরা ঈশ্বরীয় জ্ঞান কাউকে দিচ্ছি, একজনকে দিলাম, এটা হচ্ছে এক গোলার সমান, অফুরন্ত, অগুন্তি। তাহলে তারা ওটা করার জন্য কত মেহনত করছে, আর আমাদের এটার জন্য কোনো মেহনতই নেই। জ্ঞান শোনাটা তো আরো আনন্দের বিষয়, এটা আমাদের ভেতরে আনন্দ খুশি প্রদান করে। তিনি আমাদেরকে সহজ পদ্ধতি শেখাচ্ছেন। তিনি আমাদের অন্যকে দান করার থেকে অন্যকে মালিক হতে সাহায্য করছেন। আমি কাউকে ভিখারিকে দান করে দিলাম, তাই না? সেটা শ্রেষ্ঠ নাকি তাকে কি করে সে কামাবে সেই শিক্ষা আমি তাকে দিয়ে দিলাম? কোনটা শ্রেষ্ঠ? দ্বিতীয়টাই শ্রেষ্ঠ। তাহলে এই যে ঈশ্বরীয় জ্ঞান, এটাও মানুষের জীবনকে কলিযুগী জীবন থেকে সত্যযুগী জীবনে পরিবর্তন করার মাধ্যম। অর্থাৎ এর মতো পুণ্যের কাজ আর কিছু হতে পারে না। चाहे आग से आते जाते रहे कुछ भी काम नहीं आ सकता, তাই না? দেখায় না অনেক গুরুদেব কারো মনের কথা বলে দিচ্ছে, পর্চা লিখে দিচ্ছে, হায় এই তোমার সাথে এই হয়েছে, তোমার সাথে এই হবে, বাবা বলে সবাই তার পা জড়িয়ে ধরছে। আবার কেউ জলের উপর দিয়ে যাচ্ছে, কেউ শূন্য থেকে সোনার চেন বানিয়ে দিচ্ছে, কেউ ফল দিয়ে দিচ্ছে। বাবা বলছেন এগুলো সব ঋদ্ধি সিদ্ধি টেকনিক, এগুলো অভ্যাস করলেই করা যাবে। সে সেই অভ্যাসটা জানে, আমরা জানি না। কিন্তু ঈশ্বর যে আমাদের টেকনিক শেখাচ্ছে, এটা ঈশ্বর ছাড়া আর কেউ শেখাতে পারবে না। এই জন্য বলছেন কেউ যদি আগুনের ওপর দিয়েও চলে যায় তাও সে স্বর্গের দুনিয়াতে যেতে পারবে না। बहुत हिम्मत, बहुत सिंपल बात है, इसको कहा जाता है सहज योग। তাহলে বাবা আমাদের সহজ যোগ এখন শেখাচ্ছেন। अपने से पूछो हम अपने मीठी मीठी बाप को सारे दिन में कितना याद करते हैं। তাহলে কাজের মধ্যে আমি কতটা সময় তাকে মনে রাখছি সেটা আমাকে চিন্তা করতে হবে। যেমন ইনকাম করে আমাদের একটা লক্ষ্য থাকে না, যে এটা করে আমি আমার ঘর বানাবো। তার মানে কি, যখন করছি কাজ করতে করতে আমার চিন্তা চলছে কিসের? আমার ঘর বানানোর। তাহলে আমার যোগ কার সাথে? আমার ঘরের সাথে। তাহলে হওয়া উচিত কি, যে এই যে আমি ইনকাম করছি এখান থেকে কতটা টাকা বাঁচিয়ে আমি ঈশ্বরীয় সেবায় লাগাতে পারি। তাহলে আমার চিন্তা কি হয়ে গেল? ঈশ্বরীয় চিন্তা হয়ে গেল, ঈশ্বরীয় পরিবার নিয়ে চিন্তা হয়ে গেল। আর আগে ছিল কি? আমার পরিবার, হদের চিন্তা। আর এখন হলো বেহদের চিন্তা। তাহলে এটা চিন্তা করে যে আমি কর্ম করি, কি হয়ে গেলাম? আমি কর্মযোগী হয়ে গেলাম। কারণ আমি কি যেটা করছি, কর্মটাও করছি, সেটাও ঈশ্বরীয় স্মৃতিতে। যে আমি যে ইনকাম করব এটাও আমি কিসে লাগাবো? এটাও আমি যতটা আমার পরিবারকে সামলে সম্ভব ততটা বাঁচিয়ে আমি ঈশ্বরীয় সেবায় লাগাবো। তার মানে আমি কর্মযোগী হয়ে গেলাম। আর যদি এটা চিন্তা করি ছেলেকে এটা দিতে হবে, এবার পুজোতে এই বানাতে হবে, ওই বানাতে হবে, তাহলে কি হয়ে গেলাম?
আমি দেহ ভানে চলে আসলাম, কারণ দেহ আর দেহের দুনিয়ার আমি চিন্তা করছি। बाबा बोलছে बहुत सिंपल बात है, इसको कहा जाता है सहज योग। अपने से पूछो, हम अपने मीठे मीठे बाप को सारे दिन में कितना याद करते हैं। ঠিক রান্নার সময় তাই যে আমি আমার ইসে রান্না করছি, যে আমার খাবার, নাকি যে ঈশ্বরকে আমি নিবেদন করব সেই ভাব নিয়ে আমি রান্না করছি। नींद में तो कोई पाप नहीं होते हैं। কেন পাপ হয় না কেন? স্বপ্নের মধ্যেও তো আমরা উল্টোপাল্টা স্বপ্ন দেখি কি দেখি না? তা চিন্তা তো চলে। দেখলাম কাউকে মেরে দিলাম, কাউকে গালাগাল দিলাম, উল্টোপাল্টা কথা বললাম, যেগুলো সারাদিনে বলতে পারছি না, সহ্য করে রয়েছি, চেপে রয়েছি। যে কেউ আমাকে একটা কথা বলেছে, আমার ইচ্ছা ছিল তাকে জবাব দেবো, কিন্তু এমনি জাগৃত অবস্থায় দিইনি, বাবা বলেছে বারণ। তা স্বপ্নে দেখলাম তাকে উল্টোপাল্টাও বলেছি, আবার মেরেওছি, তা বিকর্ম হবে না? হয় বিকর্ম? বাবা বলছে না, স্বপ্নে বিকর্ম হয় না। বিকর্ম কখন হয়? যখন সেটা কর্মে আসে, তখন। যখন সেটা কর্মে আসে, জেগে মানে কি, কর্মে যতক্ষণ না আসবে সেটা বিকর্ম হয় না। কেউ প্ল্যানিং করলো আমি ওকে মারবো, তা মারবো প্ল্যানিং করেছে, তাতে কি তার সাজা হবে? না। যদি সে মারার প্রচেষ্টা করে বা মারে, তাহলে তাকে সাজা দেওয়া হবে। বোঝা গেল? তাই আমরাও যদি প্ল্যান করে রাখি যে আমি এই 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 সেবা করব, সংকল্পেই রইল, কর্মে আমি কিছু করলাম না, তাহলে যেমন বিকর্মটা হলো না, তেমনি সুকর্মটাও। যেটুকুই সংকল্প করছি কর্মেও আমাদের করতে হবে। কর্মের আধারেই ফল পাওয়া যায়, সংকল্পের আধারে নয়। হ্যাঁ, সংকল্প কর্মকে নির্মাণ করছে। আমি কি ধরনের কর্ম করব সেটা নির্মাণ করছে সংকল্প। এই জন্য শ্রেষ্ঠ সংকল্প থাকা দরকার, কিন্তু যতক্ষণ কর্মে না আসে সেটা সংস্কারে পরিণত হয় না। नींद में तो कोई पाप नहीं होते हैं, अशरीरी हो जाते हैं। बाकी दिन में बहुत पाप होते रहते हैं और पुराने पाप भी बहुत हैं। तो बाबा बोलছে দিনের বেলা আমাদের অজান্তে অনেক পাপ হয়ে যায়। কেন? চিন্তনের মধ্যে না থাকার জন্য। তাহলে আমাদের চিন্তনের মধ্যে থাকতে হবে যে বাবা আমাদের কি শিক্ষা দিচ্ছেন, কিভাবে করতে বলছেন, সেটা মনে রেখে আমাদের কর্ম করতে হবে। মেহনত করনি হে ইয়াদ কি। তাহলে মেহনতটাই কি? স্মরণের, যে এই কাজটাকে বাবা কিভাবে করতে বলেছে, এটা মনে রাখাটাই হচ্ছে মেহনতের। यहाँ आते हो तो यो मेहनत करनी है। बाहर के बाह्य संकल्पों को उड़ा दो। বলছে বাইরের যে সংকল্প, বাইরের দুনিয়ার, বাইরের মানুষের, সেগুলোকে এখন আমাদের ভেতর থেকে ত্যাগ করতে হবে। ঈশ্বর যে সংকল্পটা আমাদের দিচ্ছে সেই ভাবনাটাই আমাদেরকে ভাবতে হবে। नहीं तो वायुमंडल बड़ा खराब कर देते हैं। घर के खेती बाड़ी के ख्यालात चलते रहते हैं। কোথায়? ক্লাসে এসে জমিতে কি লাগাবো, কি ব্যবসা করব, সেগুলো নিয়ে চিন্তা করে। বলছে এই ধরনের চিন্তা কি করে? বায়ুমণ্ডলকে খারাপ করে। कभी बच्चे याद पड़ेंगे, कभी गुरु की याद पड़ेंगे। ছেলেটা চলে আসবে এখনই, মেয়েটা চলে আসবে এখনই, গিয়ে চা করে দিতে হবে, তাই না? তাহলে এগুলো কি করবে? আমাকে জ্ঞানটাকে শুনতে দেবে না। আমার শরীর তো থাকবে এখানে, মন বুদ্ধি সেখানে। संकल्प चलते रहेंगे तो वायुमंडल को खराब कर देंगे। मेहनत नहीं करने वाले विघ्न डालते हैं। বাবা বলছেন যারা ইয়াদ করে না তারাই সেবাতে কি হয়? বিঘ্ন স্বরূপ হয়। সেবা করতে গেলে সেবা করতে দেবে না। তাদের ফোকাস থাকবে কিসের উপর? দোষ ত্রুটির ওপর। যে ভুলগুলো যেগুলো হচ্ছে তারা শুধু সেগুলোকে বের করবে, সেগুলোকে বের করে তারা বাধা দেবে কর্ম করতে, ভালোটাকে তারা দেখবে না। ইহো ইতনি মহিন বাতে হ্যাঁ। বাবা বলছে এটা খুব সূক্ষ্ম বিষয়। আমি ব্রহ্মাকুমারী হয়ে গেলেই হয়ে গেলাম না। लौकिक बाप के फुरने
ख्यालत और बेहद बाप की ফুরনে में कितना अंतर है। তো বাবা বলছে লৌকিক পিতার স্মরণ আর परमात्मा पितार স্মরণের মধ্যে অনেক পার্থক্য আছে। बाप कहते हैं कि भक्ति मार्ग में मुझे कितना फुरना रहता है। भक्ति मार्गे कत श्रद्धार साथे আমরা ঈশ্বরকে স্মরণ করেছি। भगत कितना घड़ी घड़ी याद करते हैं, सतयुग में कोई भी याद नहीं करते। तो सत्य जुगे केउ भगवान के স্মরণ করবে না, সেটা বাবা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে। बाप कहते कि तुमको इतना सुख देता हो जो तुमको मुझे वहाँ याद करने की दरकार ही नहीं रहेगी। তাহলে তিনি আমাদেরকে এত সুখ দেবেন যে ওখানে আর তাকে স্মরণ করার দরকার আমাদের হবে না, কোনো দুঃখই থাকবে না। ऐसे बाप में निश्चय बुद्धि होने से माया विघ्न डालती है। বাবা বলছেন নিশ্চয় বুদ্ধি হতেই মায়া আমাদের বাধা দেয়। যার নিশ্চয় হয়ে যাবে তার জন্য ঈশ্বরীয় পথে চলাটা সহজ হয়ে যাবে, আর যার ভিতরে সংশয় থাকবে তার চলাটা মুশকিল হবে। बाप कहते हैं कि सिर्फ मुझे याद करो तो तुम्हारे में जो अलाय पड़ गई है चांदी तामा लोहा বহু निकल जाएगी। তো বাবা বলছেন আমাদের ভিতরে যে অ্যালয় বা জং পড়েছে, জং কি? বুদ্ধির জং কি? লোকে কি বলবে, লোকে কি বলবে, কি বলবে? যেটাই করবে সেটাই খারাপ বলবে। কিছু লোক ভালো বলবে, কিছু লোক খারাপ বলবে। বলবে কি বলবে না? বলবে। তাহলে কোন লোকেরটা ধরবো? এর জন্য কোনটা ধরবো? লোকে কি বলবে না ঈশ্বর কি বলবে? তাহলে ঈশ্বর কি বলবে এই চিন্তাটা বুদ্ধিতে বসানো, এটাই হচ্ছে মেহনতের কাজ, এটাই মেহনত। ঈশ্বর কি বলবে, আমি যে এই কর্মটা করছি এর জন্য ঈশ্বর কি বলবে, এটা মনে রাখা। একদম ঈশ্বর কি বলবে, ঈশ্বরের কি এটা পছন্দের কাজ আমি করলাম নাকি অপছন্দের। দুনিয়ার মানুষকে যেন আমরা সন্তুষ্ট করতে না যাই, ঈশ্বরকে সন্তুষ্ট করলেই সবাই সন্তুষ্ট হয়ে যায়। বসি আমরা।
ओम शांति। यो बातें तुम सुनते और समझाते हो। তাহলে এটা আমরা শুনছি, নিজেকে বোঝাচ্ছি এবং অন্যকে বোঝানো, অন্যকে জাগানো, এটাও কি আমাদের কাজ। যে তোমরা অন্যের নয়, কার? ঈশ্বরের কথা অনুসারে চলো। ऐसे बाप में निश्चय बुद्धि होने में माया विघ्न डालती है। बाप कहते हैं कि सिर्फ याद टिकेगी नहीं, सारा मदार बाप को याद करने पर है। বাবা বলছেন সম্পূর্ণটাই নির্ভর করছে ঈশ্বরীয় স্মরণে। যেমন সারাদিন কর্ম করতে গিয়ে ভাবছি লোকে কি বলবে, তেমনি এখন প্রত্যেকটা কর্ম করতে গিয়ে আমাদের মনে রাখতে হবে ঈশ্বর কি বলবে। यो बाप भी कहेंगे शिव बाबा को याद करो। কার কথা বলছেন? ব্রহ্মা বাবা। ব্রহ্মা বাবা বলছেন আমাকে নয়, কাকে? शिव बाबा के स्मरण करो। शिव बाबा खुद भी कहेंगे मुझ बाप को याद करो। आत्माओं को कहते हैं हे बच्चों, वो निराकार परमात्मा भी आत्माओं को कहेंगे। मूल बात ही यह है। मूल बात की यादें। कोई भी आए तो उनको पहले पहले बोलो कि अलफ को याद करो और कोई टिक टिक नहीं करने। তো বাবা বলছেন একটাই জিনিস লোককে আমাদের বোঝাতে হবে যে তোমরা ঈশ্বর যেটা বলছে সেটাকে স্মরণ করো, সেটাকে মনে রাখো। सिर्फ बोलो अपने को आत्मा समझ बाप को याद करो। তাহলে এই দেহভানটাকে আমাদের ভুলতে হবে। আমার ছেলে, আমার মেয়ে, আমার সংসার, এর ঊর্ধ্বে আমাদের উঠতে হবে। এটাই আমাদের বুঝতে হবে যে আর এটা হবে কখন? যখন আমি নিজেকে দেহ ভুলে আত্মা মনে করি। আত্মা মানে কি? যে আমি এর সাথে রয়েছি ক্ষণস্থায়ী সম্পর্ক। কবে এর থেকে বেরিয়ে গিয়ে অন্য শরীর নিলে পরে এর সাথে আর আমার কোনো সম্পর্ক থাকবে না। তাহলে আমি যদি এর কথা চিন্তা করে আমার ভাগ্যটাকে নষ্ট করি, আমি পুরুষার্থ না করি, তাহলে পরবর্তীকালে কি করতে হবে? আমাকে পশ্চাতাপ করতে হবে। ठीक है। तुम समझते हो कि तिलक वास्तव में इस समय का यादगार है। तुम याद करते रहते हो, गोया राजाई का तिलक देते हो, तुमको राजाई का तिलक मिलेगा। तो बाबा बोलें যে আমরা রাজ তিলক পেতে চলেছি, এখন डबल सिरताज बनेंगे। আমরা এখন डबल सिरताज হব। बस सिर्फ यो याद करो हम आत्मा है शरीर नहीं। এর জন্য বাবা একটাই কথা আমাদেরকে মনে করে দিচ্ছেন, একটাই স্মৃতি আমাদের রাখতে হবে, আমি শরীর নই, আমি आत्मा। हमको बाप से वर्षा लेना है। तुम जानते हो हम आत्मा बिंदी मिसल है, बाबा भी बिंदी है। बाबा ज्ञान का सागर, सुख का सागर है। तो মনে রাখতে হবে আমিও বিন্দু, বাবাও বিন্দু, তিনি হচ্ছেন সুখের সাগর। वो हमको वरदान देते हैं, इनके बाजू में आकर बैठते हैं। गुरु अपने शिष्य को बाजू में बिठाए रखते हैं। तो गुरु যেমন শিষ্যকে পাশে বসায়, তা বাবাও বলছে যে শিব বাবাও ব্রহ্মাকে তার পাশে বসিয়ে রেখেছেন। ये भी बाजू में बैठे हैं। बच्चों को सिर्फ कहते हैं अपने को आत्मा समझो, मावे कम याद करो। सतयुग में भी तुम अपने को आत्मा समझते हो। তা বাবা বলছেন সত্যযুগেও আমরা নিজেকে আত্মা মনে করেছি, परंतु बाप को नहीं जानते हो। हम आत्मा शरीर छोड़ते हैं, फिर दूसरा लेना है। তাহলে আমরা আত্মারা শরীর ছাড়ছি, আবার আমরা নতুন শরীর নেব। ड्रामा अनुसार तुम्हारा पाठ ही ऐसा है, इसलिए तुम्हारी आयु बड़ा वहाँ बड़ी रहती है, पवित्र रहते हो।
ওখানে আমরা পবিত্রও ছিলাম। পবিত্র হতে হে যোগী, তো বাবা বলছেন পবিত্রকে পবিত্র যোগীদেরই বলা হয়, যে যোগীরা হচ্ছে পবিত্র। ওয়াহা রাবণ রাজ্য হি নেহি, কোথায়? স্বর্গের দুনিয়াতে, সেখানে রাবণের রাজ্য থাকবে না। কি থাকবে তাহলে? দৈবী রাজ্য। आयु बड़ी रहती है, यहाँ आयु कितनी छोटी होती है, इसको कर्म भोग कहा जाता है। এখানে আয়ু ছোট, কারণ এখানে কি রয়েছে? কর্মভোগ রয়েছে। वहाँ अकाले मृत्यु कभी होता नहीं, तो बाप कहते हैं कि बाप को पहचाना है तो श्रीमत पर चलो। তো বাবা বলছেন বাবাকে যদি আমরা চিনতে পারি তাহলে শ্রীমতে আমাদের চলতে হবে। एक बाप को याद करो, अपने को आत्मा समझो, हमको अब जाना है, यह शरीर छोड़ना है, बाकी टाइम बहुत कम लगाना है। কি বলেন বাবা? আর খুব অল্প সময় আমাদের হাতে রয়েছে। तुम बच्चे बहुत गरीब हो, इसलिए बाप को तरस पड़ता है। কি হয়ে গেছি এখন আমরা? গরিব। গরিব কিসে গরিব? সুখ শান্তিতে গরিব হয়ে গেছে। तुम बुढ़ियों कुब्जाओ आदि को कोई तकलीफ नहीं देते हैं, बुढ़ी को कुब्जा कहा जाता है। যারা বুড়ি তাদেরকে কুবজা বলা হয়, কুজো হয়ে যায় যেহেতু, এর জন্য। बुढ़ियों को समझाया जाता है, बाप को याद करो, तुमसे कोई पूछे कहाँ जाती हो, बोलो गीता पाठशाला में जाते हैं। बच्चे प्रदर्शनी आदि पर कितना खर्चा करते हैं, लिखते भी है फलाना अच्छा प्रभावित हुआ, परंतु बाबा कहते एक भी ऐसे नहीं लिखता कि बरोबर इस समय बेहद का बाप इस ब्रह्मा तन में आया हुआ है, उससे ही स्वर्ग का वर्षा मिल सकता है। তা বাবা বলছেন কেউ এরকম বাবাকে লিখে পাঠায়নি যে ব্রহ্মা শিব বাবা এখন এসে গেছে, ব্রহ্মার মাধ্যমে আমাদের শিক্ষা দিচ্ছে স্বর্গের বর্ষা পাওয়ার জন্য। बाबा समझ जाते हैं कि एक को भी निश्चय नहीं हुआ है। কি বললো? ভালো বললে পরেই নিশ্চয় হলো। নিশ্চয় খুব কঠিন জিনিস, কঠিন জিনিস। শুনছে সবাই জ্ঞান, কিন্তু রিয়েলাইজেশন সব বাবা, সব বাবাকে দিয়ে দিয়েছে, কিছুই দিতে পারবে। সব যখন তার, যখন সময় আসবে সব দিতে পারবে তাকে? পারবে। তখনই আমার হয়েছে। আমার ছেলের জন্য তো একটু রাখতে হবে, বুড়োকালের জন্য তো একটু রাখতে হবে। सीढ़ी ठीक रीति से दिखाई है, परंतु खुद योग में रहे तमो प्रधान से सतो प्रधान बने वो नहीं रह करते। तो बाबा বলছেন মূল বিষয় হচ্ছে তমো প্রধান থেকে শত প্রধান হওয়া, কর্মটাকে শত প্রধান বানানো। सिर्फ कहते हैं समझानी बहुत अच्छी है, परमात्मा से वर्षा पाने की। তারা বলে খুব ভালো কথা, খুব ভালো। हर एक अपनी दिल से पूछे कि हम कहाँ तक बाप की याद में हर्षित रहते हैं। তাহলে দেখতে হবে যে আমরা কতটা ঈশ্বরীয় প্রাপ্তির চিন্তনে থেকে হাসি খুশি থাকি, সেটা আমাদের দেখতে হবে। बाप को याद करते रहो तो बाप गारंटी देते हैं तुम आधा कल्प कभी रोएंगे नहीं। কার গ্যারান্টি? ঈশ্বরের গ্যারান্টি। आधा कल्प আমাদের কান্না করতে হবে না। बाप को याद करते रहो तो बाप गारंटी देते हैं तुम आधा कल्प कभी रोएंगे नहीं। अभी तुम कहते हो बाबा आकर हमको रावण माया पर जीत पहनाते हैं। जो जितनी मेहनत करते हैं अपने लिए ही करते हैं। যে যতটা মেহনত করছে কার জন্য? নিজের জন্যই করছে। फिर तुम आएंगे नई दुनिया में, पुरानी दुनिया का हिसाब किताब भी चुक्त करना है, जबकि तुमको तमो प्रधान से सतो प्रधान बनना है। কি বললো? এখন হিসাব চুক্ত করার সময়, সব পুরনো হিসাব আমাদের চুক্ত করতে হবে। पावन बनने की युक्ति भी बताते हैं। यो है कयामत का समय, सबका विनाश होना है। কি বললেন বাবা? সবার বিনাশ হবে এখন। नई दुनिया की स्थापना होनी है। तुम जानते हो हम इस मृत्यु लोक में यो शरीर छोड़ फिर नई दुनिया अमर लोक में
आएंगे। हम पढ़ते ही हैं नई दुनिया के लिए, और कोई ऐसी पाठशाला नहीं जहाँ भविष्य के लिए पढ़ाते हो। তাহলে দুনিয়ার যত পাঠশালা আছে সব বর্তমানের জন্য, আর আমাদের পাঠশালা ভবিষ্যতের জন্য। এটাই লোকে নিশ্চয় করতে পারে না। লোকে কি বলে যে যা ভোগার এখনই ভুগতে হবে, পরে কি হয়েছে কে দেখবে, সেটাই পরে কি হয়েছে কে দেখবে, প্রত্যেকেরই একই বক্তব্য যে এখন তো ভোগ করে নিই, এখন তো ভোগ করিনি। কারণ মরে গেলে কি পাবো কি হবে না হলে কিছু করে লাভ নেই। তাহলে সেটা এই বেলায় করছে, আর যখন পড়াশোনা করছে তখন তখন তো কতদিন অপেক্ষা করতে হচ্ছে তাকে, তাই না? তাও গ্যারান্টি নেই পাবে কি পাবে না। যেমন আমরা পাই মাস্টার ডিগ্রি কমপ্লিট করেও বসে আছি, পাইনি। আর বাবা আমাদের গ্যারান্টি আর দিচ্ছে এখানে গ্যারান্টি একদম যে আমরা পাবোই। पाओ। हाँ, जो बहुत दान पुण्य करते हैं तो राजा के पास जन्म लेते हैं। गोल्डन स्पून इन माउथ कहा जाता है। सतयुग में तुमको मिलता है, कलयुग में भी जो राजाओं के पास जन्म लेते हैं उनको भी मिलता है। তাহলে সত্যযুগে রাজাদের কাছে যেমন প্রাপ্তি আছে, কলিযুগেও আছে অল্প। फिर भी यहाँ तो अनेक प्रकार के दुख रहते हैं, तुमको तो भविष्य 21 जन्म के लिए कोई दुख नहीं देगा। তাহলে আমরা যে কর্মটা করছি 21 জন্ম আমাদের কোনো দুঃখ থাকবে না। कभी बीमार नहीं पड़ेंगे। गोल्डन स्पून इन स्वर्ग यहाँ है अल्पकाल के लिए राजाए, तुम्हारी है 21 जन्म के लिए। এখানে রাজা অল্পকালের, ওখানে জন্ম জন্মান্তরের। বুদ্ধি সে अच्छी रीति काम लेना है फिर समझाना। তাহলে কাজ যখন করছি বুদ্ধি দিয়ে বিচার করে আমাদের করতে হবে সেই কাজটা। ऐसे नहीं कि भक्ति मार्ग में राजा नहीं बन सकते हैं। ভক্তি মার্গে যারা করছে তারাও রাজা হবে, কিন্তু কোথায়? কলিযুগে রাজা। कोई कॉलेज अथवा हॉस्पिटल बनाते हैं तो उनको भी एब्जा मिलता है। तो बाबा বলছেন কেউ যদি हॉस्पिटल कॉलेज खोले तार प्राप्तियों से पावे। हॉस्पिटल बनाते हैं तो दूसरे जन्म में अच्छी तंदुरुस्ती रहेगी। कहते हैं ना इनको सारी आयु में बुखार भी नहीं हुआ। কেন? আগের জন্মে हॉस्पिटल খুলেছিল তাই। बड़ी आयु होती है, बहुत दान आदि किया है, हॉस्पिटल आदि बनाते हैं तब आयु बढ़ती है। यहाँ तो योग से तुम এবার হেলদি ওয়েলদি बनते हो। এখানে কি এক যোগের আধারে আমরা এবার হেলদি ওয়েলদি। কি বলছে? এবার সদাকালের জন্য, একটা জন্মের জন্য নয়। बाप हर बात अच्छी रीति समझाते हैं। बाप कहते हैं जिसको जहाँ मज़ा आए, जहाँ दिल लगे वहाँ जाकर पढ़ाई पढ़ सकते हैं। কি বলল? বাবা বলছেন बाप कहते हैं, अंडरलाइन, बाप कहते हैं जिसको जहाँ मज़ा आए, जहाँ मज़ा आए, जहाँ दिल लगे वहाँ जाकर पढ़ाई पढ़ सकते हैं। কার আদেশ? ঈশ্বরীয় আদেশ। আমাদের যার যেখানে ভালো লাগে আমরা সেখানে গিয়ে পড়তে পারি। কার অনুমতি? কে অনুমতি দিল? বাবা দিয়ে, ঈশ্বর অনুমতি দিল। স্বয়ং ঈশ্বর দিয়ে। স্বয়ং ঈশ্বর অনুমতি দিল। আমাদের যার যেখানে ভালো লাগে আমরা সেখানে গিয়ে ক্লাস করতে পারি আর करातेও পারি। ऐसा नहीं कि हमारे सेंटर पर आए, এমন নয় যে আমাদের সেন্টারে এসেই তাকে পড়তে হবে বা পড়াতে হবে। जहाँ दिल लगे जहाँ जाकर पढ़ाई पढ़ सकते हैं। ऐसे नहीं कि हमारे सेंटर पर आए उनके पास क्यों जाते हैं। ওখানে কেন যাচ্ছ, ওখানে কেন যাচ্ছ? বা বলছে এটা নয়, যার যেখানে ভালো লাগে সে সেখানে গিয়েই করতে পারে। বাবা ঈশ্বর এটা আগে থেকেই বুঝতে পেরেছেন, এই জন্যই মন্দিরের মানে তাহলে ঈশ্বরীয় আদেশ, আমাদের যার যেখানে ভালো লাগে আমরা সেখানে গিয়েই পড়তে পারি। ঈশ্বর আদেশ দিচ্ছেন, ঈশ্বর অনুমতি দিলেন। পড়তেও পারি, পড়াতেও পারি। बाबा बोलছেন ऐसे नहीं कि हमारे सेंटर पर आए इनके पास क्यों जाते हैं। नहीं,
जिसको जहाँ चाहिए वहाँ जाते, जार जेखाने भालो लगे से सेखानेई जेते पारे। बात तो एक ही है, मुरली तो पढ़कर सुनाते, मुरली तो पढ़े शोनाচ্ছে, অন্য কিছু তো করছে না। হ্যাঁ, অন্য কিছু যদি করে তাহলে ঠিক আছে, তাহলে যদি উল্টো পাল্টা সে কিছু করে তাহলে তার আসা উচিত নয়, কিন্তু সে যদি মুরলি শুনছে, মুরলি পড়ছে, তাহলে সে সব জায়গাতেই যেতে পারে। भाषण करने वाले अच्छी ललकार करते होंगे। বা বলছে যারা স্পিকার ভালো বলতে পারে, বা বলছে তারা অনেককে কি করতে পারে, জাগাতে পারে। कहा भी भाषण हो, पहले पहले बताओ, शिव बाबा कहते अपने को आत्मा समझ, मुझ बाप को याद करो तो तुम्हारे विक्रम विनाश होंगे। বা বলছে আমরা যেখানেই ভাষণ করি না কেন এইটা আমাদেরকে বলতে হবে যে ঈশ্বরী আদেশ যে আমাদের এখন নিজেকে পরিবর্তন করতে হবে। और पावन बन, पावन दुनिया का मालिक बनेंगे, তাহলে আমরা পাবন হয়ে পাবন দুনিয়ার মালিক হতে পারব। कितना सहज समझाते हैं, ঈশ্বর কি করছেন, আমাদের সহজ করে বোঝাচ্ছেন। अच्छा, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। धारणा के लिए मुख्य सार, एक नंबर बाबुल छे बाहर के बाहियत व्यर्थ ख्यालतों को छोड़ एकांत में बैठ याद की मेहनत करनी। বা বলছেন বাইরের খেয়াল চিন্তা ভবিষ্যতে কী হবে সেটা ভুলে গিয়ে ঈশ্বর ভবিষ্যতের জন্য আমাদের কি শিক্ষা দিচ্ছেন সেটাকে আমাদের চিন্তা করতে হবে। এইটা আমাদের নিজেকে নিজে বোঝাতে হবে যে এখন সময় অনুসারে আমার কি করা উচিত। सवेरे सवेरे उठकर विचार सागर मंथन करना और अपना चार्ट देखना है। তাহলে সব থেকে ভালো হচ্ছে সকালে উঠে আমাদের চিন্তা করতে হবে যে আজ সারাদিনে আমি কি কর্ম করব, কিভাবে করব, কি ভাবনায় করব। 2, जैसे भविष्य में दान पुण्य का महत्व है ऐसे ज्ञान मार्ग में याद का महत्व है। যেমন দানের মহত্ব ভক্তি মার্গে তেমনি জ্ঞান মার্গে यादेर महत्व। याद से आत्मा को এবার হেলদি ওয়েলদি बनना है। তাহলে याद মানে নিজেকে নিজে বোঝানো, এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। নিজেকে যদি আমরা বোঝাতে পারি তাহলে পরিবর্তন হয়ে যাবে। অশরীরী रहने का अभ्यास करना है। কি হতে হবে, আমাদের অশরীরী হয়ে চিন্তা করতে হবে, অর্থাৎ এই শরীর থেকে ডিটাচ হয়ে চিন্তা করতে হবে। যেমন আমরা পরিবারকে নিয়ে চিন্তা করি, তেমনি যখনই আমি আত্মা ডিটাচ হয়ে চিন্তা করব তখন দেখব যে বেহাদের পরিবারটাই আমার পরিবার, তখন কর্মটা আমার অনেক বড় কর্ম হয়ে যাবে। वरदान, कंबाइंड रूप की सेवा द्वारा आत्माओं को समीप संबंध में लाने वाले कर्म बंधन लाने वाले कंबाइंड रूपधारी हो। कि बोला बाबा, कंबाइंड रूप की सेवा द्वारा। कंबाइंड रूप माने बाबार समान हो। তাহলে বাবার সাথে হব কি করে কম্বাইন্ড? দেখো, কম্বাইন্ডের আধার হচ্ছে স্মৃতি। যেমন মনে করো তুমি আমাকে একটা কিছু বললে যে ভূত হয়, আমি সেটা কি করলাম, আমি সেটা স্বীকার করে নিলাম যে ভূত হয়। আগে আমার ভয় ছিল না, তাই তুমি ভয় পাও রাস্তা দিয়ে যেতে যেতে, তাই না? আগে আমি জানতাম না, আমি চলে যেতাম, কিন্তু যখন তুমি এই বিচারটা আমার ভেতরে ঢুকিয়ে দিয়েছো যে ভূত হয়, আমি যদি সেটা বিশ্বাস করে নিই, আমি যখন রাস্তা দিয়ে যাব তা আমি কি বললাম, আমিও তোমার মতোই ভীরু হয়ে গেলাম। তখন কি বলবো, ও ওর মতো ভীরু রে। কার মতো ভীরু? ওই অমুক ব্যক্তির মতো ভীরু। কারণ কি, আমি ওর কথাটাকে বিশ্বাস করে নিয়েছি। তা আমি কার সমান হয়ে গেলাম? আমি তোমার সমান হয়ে গেলাম, ভীরু হয়ে গেলাম। তাহলে বাপ সমান হতে গেলে বাবা যে কথাগুলো বলছে সেটা যখন আমরা বিশ্বাস করে তার মতো হয়ে যাব, তখন আমাদের চাল চলন সব কি হয়ে যাবে বাবার মতো। লোকে কি বলবে, এই ব্রহ্মা বাবা, এই মাম্মা, এই হচ্ছে আমাদের মাম্মা। আমাদের এখানের মাম্মা হচ্ছে এ, আমাদের এখানের ব্রহ্মা বাবা হচ্ছে এ। কখন? যখন বাবার বিচার আমার বিচার সমান হবে। বিচার ছাড়া আমরা কখনো সমান হতে পারি না। सिर्फ आवाज द्वारा सेवा करने से प्रजा बनती जा रही है।
लेकिन आवाज़ से परे स्थिति में स्थित हो फिर आवाज़ में आओ। কি বলছেন? আওয়াজের দ্বারা শুধু ভাষণ দিলে কি হবে? প্রজা তৈরি হলো, কিন্তু ওয়ারিস তৈরি হলো না। ওয়ারিস মানে যাদের সাথে আমি আসবো, যারা আমার পরিবারে আসবে, আমার সন্তানাদি, আমার স্ত্রী, আমার স্বামী, আমার মা, আমার বাবা, তাহলে তাদেরকে তৈরি করতে হবে কিসের দ্বারা? আমাদের আচরণের দ্বারা। আমরা যখন জ্ঞানটাকে আচরণে নিয়ে আসবো তখনই আমরা ওয়ারিস তৈরি করতে পারবো। অন্যেরা আমাদেরকে দেখে শিখবে, তাহলে যারা দেখে শিখবে তারা কি হবে? আমাদের পরিবারের মধ্যেই আসবে। अव्यक्त स्थिति और फिर आवाज़ ऐसे कंबाइंड रूप की सेवा वारिस बनाएगी। अव्यक्त स्थिति और कम्बाइंड रूपेर सेवा, अर्थात आमी जखन सेवा करছি তখন যেন আমি না দেখা দিই, কি দেখা যায় আমার জায়গায়? যে বাবাই করছে, এ করছে না, কে করছে? ব্রহ্মা বাবাই করছে, মাম্মাই করছে, শিব বাবাই করছে, সেটা আমি করছি এটা যেন না দেখা। আমি যখন কাউকে কিছু বলবো তার যেন মনে না হয় যে এই ভাই, এই বোন, এই দিদি আমাকে বলছে, তাহলে কি অনুভব হবে? যে বাবাই তো আমাকে বলছে, তো শুধু মাধ্যম হয়েছে। এই রিয়েলাইজেশনটা সবাইকে করাতে হবে, তাহলেই লোকে মানবে এবং চলবে। হ্যাঁ, অবশ্যই অহংকার চলে আসবে, আর অহংকারই পতনের মূল। সেখান থেকে আমার পতন শুরু হয়ে যাবে। आवाज़ द्वारा प्रभावित हुई आत्माएं अनेक आवाज़ सुनने से आवागमन में आ जाती है। বলছে যাকে আমি আওয়াজ দিয়ে নিয়ে আসবো, কথা শুনে যারা আসবে তারা আজকে আসবে, পরে দুদিন পরে রাস্তা দিয়ে আসবে ক্লাসে, তাকে বলবে তুইও হয়ে গেলি ওর মতো সাধু। তা তখন কি করবে সে? যেমন আওয়াজে এসেছিল তাই আওয়াজেও আবার চলে যাবে, ওখানে গেলে পরে সাদা জামা পরলে পরেই বলে সাধু হয়ে গেছে। তাহলে আওয়াজে এসেছে আবার আওয়াজেই চলে যাবে। আর যে অনুভব করেছে সে, তাকে যে যতই যাই বলুক না কেন সে ছেড়ে যাবে না। कंबाइंड रूपधारी बन, कंबाइंड रूप की सेवा करो तो उन पर किसी भी रूप का प्रभाव पड़ नहीं सकता। তাহলে যখন আমাদের বিচার ব্রহ্মা বাবার মতো হয়ে যাবে, শিব বাবার মতো হয়ে যাবে, তখন লোকে আমাদের ছেড়ে যাবে না। স্লোগান, साधनों में बेहद के वैराग वृत्ति की साधना मर्ज होने ना दो। साधनों में बेहद के वैराग वृत्ति की साधना मर्ज होने ना दो। বলছে আমরা যেন সাধনা করতে করতে, সাধনের মধ্যে থাকতে থাকতে, বস্তু বৈভবের মধ্যে থাকতে থাকতে সাধনাটাকে ছেড়ে না দিই, সাধনাটাকে যেন আমরা ভুলে না যাই। ये अव्यक्त इशारे किस लिए? सदा हर्षित रहने के लिए। তাহলে এখন যে একদম ঠিক, বৈভবে যেন আমরা না ফাঁসি, সাধনাটাকে আমাদের মাস্ট রাখতে হবে। सदा हर्षित रहने के लिए अपने नेचर को क्या बनाओ? सरल बनाओ और सहनशील बनाओ। তাহলে যদি আমাদের সব সময় হাসি খুশি থাকতে হয়, আমাদের স্বভাবকে এখন সরল বানাতে হবে আর সহনশীল হতে হবে। जो सहनशील बच्चे हैं वो अपनी सहनशीलता की शक्ति से कैसे भी कठोर संस्कार वालों को कैसे भी कठिन कार्य को शीतल बना देते हैं। যে সরল স্বভাবের হয় যত কঠিন ব্যক্তি হোক না কেন তাকেও সে পরিবর্তন করে দেয় বা सहज कर देते हैं। सहनशीलता के गुण वाला गंभीर होगा और गहराई में जाएगा। যার ভিতরে সহনশীলতা থাকবে সে কি হবে? গম্ভীর হবে। গম্ভীর মানে তার যেটা মনে হলো সে সেটাই বলে ফেলবে না। সে কি করবে? সেটাকে বিচার এবং বিবেচনা করে তারপরে করবে। হয় না, আমরা ঠাট্টা তামাশা অনেক কিছু বলে ফেলি, চিন্তা করেন এর পরে কি হতে চলেছে, কিন্তু যে গম্ভীরতা মূর্ত হবে সে কি করবে? চিন্তা ভাবনা করেই কোনো কিছু করবে। वो कभी घबराएगा नहीं, गहराई में जाकर सफलता प्राप्त करेगा। সে ঘাবড়াবে না, বরঞ্চ সে একদম ডিপ লেভেল অবধি যাবে, জ্ঞানের গভীরতা অবধি, সেটাই তাকে কি করবে? সফলতা প্রাপ্ত করাবে। ओम शांति। चलो।